তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিচ্ছেদ পার্ট 2, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। বিচ্ছেদ পার্ট 2 কবে আসবে আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। তো সেই পার্ট 2 চলে এসেছে এবং পার্ট 3 কবে আসবে, কিভাবে আসতে চলেছে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে এখানটি আলোচনা করব। ওর এইখানটি আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখানটা আপনারা দেখেছেন বিচ্ছেদ পার্ট 1 এ যেখানটি দেখেছিলেন, শেষের দিকে আপনাদেরকে দেখানো হয়েছিল রিয়াজকে অনেক রাগান্বিত হয়েছিল রিয়াজের উপর টনি, এবং রিয়াজকে সে মারতে চলে গিয়েছিল। তো অবশেষে সে তাকে মারতে পারলো কি না, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেবো। তো সর্বপ্রথম আপনারা দেখেছেন আজকে যে এখানটি এসেছে বিচ্ছেদ পার্ট 2, সেখানটা আপনারা দেখেছেন এখানটি টনি যখন রিয়াজকে যখন মারতে যাবে সেই সময় আপনারা দেখেছেন, লক্ষ্য করবেন। তো টনি সে মারতে পারবে না এবং বলবে যে যত দোষ তো আমার, তোমার কিসের দোষ, এরকম বলে সে সেখান থেকে চলে যায় এবং বলে যে আমি যাকে এতদিন ভালোবাসলাম সেই তো আমাকে ধোকা দিয়ে চলে গেলো, এরকম বলতে থাকে এবং বলে সে বাড়ি চলে যায়। এরপরে তার মা তাকে দেখে অনেকটা কান্নাকাটি করতে থাকে এবং বলে যে তুই এতদিন পরে এলে, আমাদেরকে জানিয়ে আসবে না, এরকম বলতে থাকে এবং সে কান্নাকাটি করতে থাকে এবং সে বাড়িতে থেকে যায়। এইদিকে দেখা যায় যে টনির সঙ্গে বিরাট তার বাবার সঙ্গে তাদের সঙ্গে একসঙ্গে থাকে এবং তারা বলে যে ঠিক আছে তাহলে তুই এবার বৌমাকে নিয়ে আয়, এরকম বলতে থাকে এবং সেই টনি বলতে যে ওর কথা শুনে, সালমার কথা শুনে সে অনেকটা রেগে যায় এবং বলতে থাকে ওর কথা বলবে না এবং ওকে নিয়ে আসার কথা বলবে না, এরকম বলতে থাকে। তাও টনির বাবা সে তাকে নিয়ে আসার জন্য তাদের বাড়িতে যায়। আর এদিকে যাওয়ার পরে তার মা সালমার মা সে সালমাকে ফোন লাগায় এবং সালমা দেখুন বলতে থাকে যে আমি এখানটি স্কুলে এসেছি রেজাল্ট নিতে, এরকম বলতে থাকে এবং সে বলে যে তুই সেদিনকে তো রেজাল্ট নিতে গেলি, তা আবার কেন গিয়েছিস আজ, এরকম বলতে থাকে। অর্থাৎ এদিকে সালমা সে মিথ্যা করে বলছে এবং সে রিয়াজের সাথে ছিল। এবং এদিকে দেখানো হয়েছে নেক্সট যে আপনাদেরকে দেখানো হয়েছে এবং সে বলে যে আমি ওর ভাত খাবো না, এরকম বলতে থাকে। সালমা তার মাকে বলতে থাকে এইসব কথাগুলো এবং টনির বাবাকে বলতে থাকে। এইসব কথাগুলো শুনে সে অনেকটা অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে এইসব তুমি কি বলছো, এরকম বলতে থাকে। এইসব কথা শোনার পরে তারা চলে যায় ওদের বাড়ি থেকে টনির বাবারা। তো এদিকে দেখা যায় যে হঠাৎ একদিন টনি সে ভাবতে থাকে এবং ভাবার পরে সে বলে যে অনেকটা সে কান্নাকাটি করতে থাকে। আর এইদিকে সালমা সে বুঝতে পারে যে তার একটি সে বাবা মা হতে চলেছে, এরকম বুঝতে থাকে এবং সে পরে সে রিয়াজকে ফোন করে এবং বলে যে আমি মা হতে চলেছি, এরকম বলতে থাকে। এর কথা শুনে সে বলে যে তুমি ইয়ার্কি মারছো নাকি, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, এরকম বলতে থাকে। এই কথা শুনে সে বলে যে কী বলছো, এরকম বলে এবং সে বলে যে ঠিক আছে তুমি আমাকে ফোন করো না, এরকম বলে সে ফোন কেটে দেয় রিয়াজ। এই কথা শোনার পর সে অনেকটা একা হয়ে যায় এবং তার ভাবির সঙ্গে সে বলে যে ঠিক আছে তুমি তোমার নানিদের বাড়িতে যাও, এরকম বলতে থাকে। সালমা তখন তার নানিদের বাড়িতে যায় এবং রিয়াজের বউয়ের সঙ্গে একই সঙ্গে তারা ডাক্তারখানায় যায় এবং তাদের সঙ্গে সেখানটি দেখা হয় এবং রিয়াজের প্রতি তার অনেকটা রাগ ধরে যায় এবং রিয়াজ সেখানটিতেও যায় এবং রিয়াজকে সালমা একটি থাপ্পড় মারে এবং মারার পর সে বাড়ি চলে আসে এবং আসার পর তার ভাবি বলতে থাকে যে তাহলে তো এক কাজ করে টনিকে ফোন করে, এরকম বলতে থাকে এবং সে টনিকে ফোন করতে যায়। সেই সময় একটি পার্সেল চলে আসে এবং সে পিয়ন এসে তাকে বলতে থাকে যে এখানটি সালমা বলে কে থাকে, এরকম বলতে থাকে এবং বলে যে আমি থাকি, এরকম বলে তাকে সালমাকে বলতে থাকে যে ঠিক আছে এই নাও তোমার জন্য একটি পার্সেল এসেছে, এইরকম বলে একটি পার্সেল দিই এবং সেইখানটি লেখা থাকে টনির একটি চিঠি দেওয়া থাকে এবং টনির যে চিঠিটা ছিল সেই চিঠিটা পড়লো এবং পড়ার পর পরের চিঠিতে দেখলো ডিভোর্স পেপার ছিল এবং সেটি দেখে সালমা অনেকটা অবাক হয়ে যায়। তারপরে একটি গহনা ছিল, সেই গহনাটা বলতে থাকে যে সেই চিঠিতে এও লেখা ছিল যে আমি তোমার জন্য বিদেশে গিয়েছিলাম গহনা কেনার জন্য, এরকম বলতে থাকে। এই কথা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। তো বন্ধুরা এখানটি যে বিচ্ছেদ পার্ট 2 চলে এসেছে, তো বিচ্ছেদ পার্ট 2 আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি না দেখে আসেন তো অবশ্যই আপনারা মনের মতন টিভিতে যেয়ে আপনারা দেখে আসতে পারেন। আর বিচ্ছেদ নম্বর পার্ট 2 3 আসবে কিনা। তো বন্ধুরা বিচ্ছেদ নম্বর পার্ট 3 আর আসবে না, এটা পার্ট 2 এই শেষ। আর আপনাদের এখানটি মেন ক্যারেক্টার ছিল টনি এবং সালমা, এরা দুজনে মেন ক্যারেক্টার ছিল। ওকে, তো বন্ধুরা এই ভিডিও এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি কল করে দেবেন। তো আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো, আশা করি ভালো আছো। তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিচ্ছেদ পার্ট 2, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। বিচ্ছেদ পার্ট 2 কবে আসবে আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। তো সেই পার্ট
2 চলে এসেছে এবং পার্ট 3 কবে আসবে, কিভাবে আসতে চলেছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে এখানটি আলোচনা করব। ওর এইখানটা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এখানটা আপনারা দেখেছেন বিচ্ছেদ পার্ট 1 এ যেখানটি দেখেছিলেন শেষের দিকে আপনাদেরকে দেখানো হয়েছিল রিয়াজকে অনেক রাগান্বিত হয়েছিল রিয়াজের উপর টনি, এবং রিয়াজকে কিন্তু সে কিন্তু মারতে চলে গিয়েছিল। তো অবশেষে সে তাকে মারতে পারলো কি না সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেবো। তো সর্বপ্রথম আপনারা দেখেছেন আজকে যে এখানটি এসেছে বিচ্ছেদ পার্ট 2, সেখানটা আপনারা দেখেছেন এখানটি টনি যখন রিয়াজকে যখন মারতে যাবে সেই সময় কিন্তু আপনারা দেখেছেন, লক্ষ্য করবেন। তো টনি সে কিন্তু মারতে পারবে না এবং বলবে যে যত দোষ তো আমার, তোমার কিসের দোষ, এরকম বলে সে কিন্তু সেখান থেকে চলে যায় এবং বলে যে আমি যাকে এতদিন ভালোবাসলাম সেই তো আমাকে ধোঁকা দিয়ে চলে গেলো, এরকম বলতে থাকে এবং বলে সে কিন্তু বাড়ি চলে যায়। এরপরে কিন্তু তার মা তাকে দেখে কিন্তু অনেকটা কান্নাকাটি করতে থাকে এবং বলে যে তুই এতদিন পরে এলে আমাদেরকে জানিয়ে আসবে না, এরকম বলতে থাকে এবং সে কিন্তু কান্নাকাটি করতে থাকে এবং সে কিন্তু বাড়িতে থেকে যায়। এইদিকে কিন্তু দেখা যায় যে টনির সঙ্গে কিন্তু বিরাট তার বাবার সঙ্গে তাদের সঙ্গে একসঙ্গে থাকে এবং তারা বলে যে ঠিক আছে তাহলে তুই এবার বৌমাকে নিয়ে আয়, এরকম বলতে থাকে এবং সেই টনি বলতে যে ওর কথা শুনে, সালমার কথা শুনে সে কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে ওর কথা বলবে না এবং ওকে নিয়ে আসার কথা বলবে না, এরকম বলতে থাকে। তাও কিন্তু টনির বাবা সে কিন্তু তাকে নিয়ে আসার জন্য তাদের বাড়িতে যায়। আর এদিকে যাওয়ার পরে তার মা কিন্তু সালমার মা সে কিন্তু সালমাকে ফোন লাগায় এবং সালমা দেখুন বলতে থাকে যে আমি এখানটি স্কুলে এসেছি রেজাল্ট নিতে, এরকম বলতে থাকে এবং সে বলে যে তুই সেদিনকে তো রেজাল্ট নিতে গেলি, তা আবার কেন গিয়েছিস আজ, এরকম বলতে থাকে। অর্থাৎ এদিকে কিন্তু সালমা সে কিন্তু মিথ্যা করে বলছে এবং সে কিন্তু রিয়াজের সাথে ছিল। এবং এদিকে কিন্তু দেখানো হয়েছে নেক্সট যে আপনাদেরকে দেখানো হয়েছে এবং সে কিন্তু বলে যে আমি ওর ভাত খাবো না, এরকম বলতে থাকে। সালমা তার মাকে বলতে থাকে এইসব কথাগুলো এবং টনির বাবাকে বলতে থাকে। এইসব কথাগুলো শুনে সে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে এসব তুমি কী বলছো, এরকম বলতে থাকে। এইসব কথা শোনার পরে তারা কিন্তু চলে যায় ওদের বাড়ি থেকে টনির বাবারা। তো এদিকে কিন্তু দেখা যায় যে হঠাৎ একদিন টনি সে কিন্তু ভাবতে থাকে এবং ভাবার পরে সে কিন্তু বলে যে অনেকটা সে কিন্তু কান্নাকাটি করতে থাকে। আর এদিকে কিন্তু সালমা সে কিন্তু বুঝতে পারে যে তার সে কিন্তু মা হতে চলেছে, এরকম বুঝতে থাকে এবং সে কিন্তু পরে সে কিন্তু রিয়াজকে ফোন করে এবং বলে যে আমি মা হতে চলেছি, এরকম বলতে থাকে। এর কথা শুনে সে কিন্তু বলে যে তুমি ইয়ার্কি মারছো নাকি, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, এরকম বলতে থাকে। এই কথা শুনে সে কিন্তু বলে যে কী বলছো, এরকম বলে এবং সে কিন্তু বলে যে ঠিক আছে তুমি আমাকে ফোন করো না, এরকম বলে সে কিন্তু ফোন কেটে দেয় রিয়াজ। এই কথা শোনার পর সে কিন্তু অনেকটা একা হয়ে যায় এবং তার ভাবির সঙ্গে সে কিন্তু বলে যে ঠিক আছে তুমি তোমার নানিদের বাড়িতে যাও, এরকম বলতে থাকে। সালমা তখন তার নানিদের বাড়িতে যায় এবং রিয়াজের বউয়ের সঙ্গে কিন্তু একই সঙ্গে তারা কিন্তু ডাক্তারখানায় যায় এবং তাদের সঙ্গে সেখানটি দেখা হয় এবং রিয়াজের প্রতি তার অনেকটা রাগ ধরে যায় এবং রিয়াজ সেখানটিতেও যায় এবং রিয়াজকে কিন্তু সালমা একটি থাপ্পড় মারে এবং মারার পর সে কিন্তু বাড়ি চলে আসে এবং আসার পর তার ভাবি বলতে থাকে যে তাহলে তো এক কাজ করে টনিকে ফোন করে, এরকম বলতে থাকে এবং সে কিন্তু টনিকে ফোন করতে যায়। সেই সময় কিন্তু একটি পার্সেল চলে আসে এবং সে পিয়ন এসে তাকে বলতে থাকে যে এখানটি সালমা বলে কে থাকে, এরকম বলতে থাকে এবং বলে যে আমি থাকি, এরকম বলে তাকে কিন্তু সালমাকে বলতে থাকে যে ঠিক আছে এই নাও তোমার জন্য একটি পার্সেল এসেছে, এইরকম বলে একটি পার্সেল দিই এবং সেইখানটি লেখা থাকে টনির একটি চিঠি দেওয়া থাকে এবং টনির যে চিঠিটা ছিল সেই চিঠিটা পড়লো এবং পড়ার পর পরের চিঠিতে দেখলো ডিভোর্স পেপার ছিল এবং সেটি দেখে সালমা কিন্তু অনেকটা অবাক হয়ে যায়। তারপরে একটি গহনা ছিল, সেই গহনাটা বলতে থাকে যে সেই চিঠিতে এও লেখা ছিল যে আমি তোমার জন্য বিদেশে গিয়েছিলাম গহনা কেনার জন্য, এরকম বলতে থাকে। এই কথা শুনে সে কিন্তু অনেকটা অবাক হয়ে যায়। তো বন্ধুরা এখানটি যে বিচ্ছেদ পার্ট 2 চলে এসেছে, তো বিচ্ছেদ পার্ট 2 আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি না দেখে আসেন তো অবশ্যই আপনারা মনের মতন টিভিতে যেয়ে আপনারা দেখে আসতে পারেন। আর বিচ্ছেদ নম্বর পার্ট 2 3 আসবে কিনা? তো বন্ধুরা বিচ্ছেদ নম্বর পার্ট 3 আর আসবে না। এটা পার্ট 2 এই শেষ। আর আপনাদের এখানটি মেইন ক্যারেক্টার ছিল টনি এবং সালমা, এরা দুজনে কিন্তু মেইন ক্যারেক্টার ছিল। ওকে। তো বন্ধুরা এই ভিডিও এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দিবেন। তো আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে।